আজকে এইগুলা টেবিল অফ ফর্ম। আমি অ্যাসাইনমেন্টের জন্য একটা ফাইল করছি। অ্যাসাইনমেন্ট এটাই কি আসলো ক্লাস 3 অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এখানে ভাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট আগের সবগুলা প্র্যাকটিস করা। এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য এক একটা ফাইল হবে, ঠিক আছে? দেন ওগুলো সবগুলা একটা জিপ হবে, ওই একটা জিপে আপলোড দিবেন সবাই, সবগুলা একটা জিপেই আপলোড দিবেন। আর ওইটার জন্য অবশ্যই জিপ ফাইল হয়, অন্য কোনো ফরম্যাট না হয়, সেক্ষেত্রে দেখতে একটু অসুবিধা হয়। দেন আজকে যেটা করানো হয়েছে টেবিল ট্যাগটা ভালোভাবে প্র্যাকটিস করা। দেন হচ্ছে ফর্ম ট্যাগ, ফর্ম আর সবগুলো ট্যাগ, ফর্ম আর সবগুলো সরি টাইপ নিয়ে প্র্যাকটিস করবেন। দেন কি আছে, সিএসএস এর বেসিকটা দেখে আসবেন, ঠিক আছে? সিএসএস এর বেসিক না, ঠিক আছে, বেসিক দেখলাম, বিএসআইসি বেসিক আর সিনট্যাক্সটা বেসিক আর সিনট্যাক্সটা অনেক প্র্যাকটিস করা। আর সাথে সাথে আরো একটা করব, 3 ভাবে সিএসএস নিচে 3 ভাবে সিএসএস লিখে দিবেন। এই পাঁচটা হচ্ছে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এখানে আগের এই যেগুলো করাইছেন এটা 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। দেন এই যে টেবিল আর ফর্ম ট্যাগটা এখানে আপনাদের 20 মিনিট মতো লাগতে পারে। সিএসএস এর বেসিক সিনট্যাক্স আজকে দেখাই দিচ্ছি। প্রথমে সিলেক্টর, দেন সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে মূলত কোডটা লিখবেন যেখানে আসলে কি ডিজাইনটা হবে। ওকে, দেন সিনট্যাক্স কোনটা বলতেছে, সিনট্যাক্সটা ভালোভাবে প্র্যাকটিস করবেন সিএসএস এর। আর সাথে সাথে সিলেক্টরটা, সিএসএস সিলেক্টর, ঠিক আছে? আর এই সিএসএসটা 3 ভাবে লিখে প্র্যাকটিস করাবেন। আমি আপনাদের 2 ভাবে দেখাই দিছি। একটা হচ্ছে কি কি সেটা, আচ্ছা আপনি করে ইনলাইন দেখাইছি। ইনলাইন আছে, আমি আপনাদের সিএসএস লিখে দেখাচ্ছি এইখানে স্টাইল এটা দেখাইছি। আর দেন আমি দেখাইছি বডির মধ্যে কিভাবে ইউজ করবেন এটা দেখাইছি। আর আপনাদের তৃতীয় যেটা দেখতে হবে ওটা সেটা হচ্ছে হচ্ছে লিংক করে সিএসএস এর আলাদা লিংক একটা ফাইল করবেন। নেন ওইটা। হ্যাঁ, এলআইএন কে লিংক, দেন এই যে এরকম ভাবে এই যে রিলেশন স্টাইল, দেন স্টেপ, দেন স্টাইলের ফাইলটা এখানে নতুন একটা ফাইল হবে। হ্যাঁ, ওইটা, এটা আপনারা নিজেরা দেখবেন, না পারলে নেক্সট দিন দেখাই দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? তবে এই পাঁচটাই যেন থাকে প্র্যাকটিসের ভিতরে, মানে অ্যাসাইনমেন্টের ভিতরে আর কি। ওকে, এখানে একটা কিছু লিখে দিই, তা নাহলে একটু বরং দেখাচ্ছে।
ওকে, আমি এখন করি এইটা। আচ্ছা, আর একটা জিনিস, আপনাদের যেহেতু অনেক সময় অনেক প্রবলেম হবে, দেখা যাচ্ছে আপনি একটা প্রবলেম পড়ছেন, ওটা আপনি আমাকে দেখাইতে চাচ্ছেন, আপনি কি করে দেখাবেন আমাকে? আপনি যেটা করবেন, এই যে অ্যাপস লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি ফেসবুকের মাধ্যমে, গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রহিম, হ্যাঁ, হ্যাঁ। আমি এই অ্যাপসটা ডাউনলোড করছি কিন্তু কাজ বুঝতে পারতেছি না, আমার একটু দেখাই দিও তো। ওকে, তুমি ক্লাস শেষে আমার একটু জন্য আগে ওয়েট করো, ডাউনলোড হ্যাঁ? করছি। আচ্ছা। আচ্ছা, এখানে কেউ একটু এটা নিয়ে, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, এটা নিয়ে কেউ একটু গ্রুপে দিয়ে দাও। এটা আসলে একটা স্ক্রিনশট অ্যাপ। এটার পরে কি হবে, এটা ইনস্টল করার পরে এটা এখানেও আসতে পারে, অথবা যে এখানে এই যে লাইট শটের ভিতরে আসতে পারে, LIG, এই যে লাইট শট এইভাবে আসতে পারে। আপনি যেটা করবেন, কিবোর্ডের যে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, ওই যে একদম উপরের লাইনে ফাংশন কির পাশে, ওইখানে প্রেস করলে এই নরমাল একটা সিলেক্ট এরিয়া আসবে, এটা আপনার যতটুকু দরকার অতটুকু সিলেক্ট করবেন। দেন এখানে যে টুলস গুলো আছে এগুলো দিয়ে সিলেক্ট করবেন, এই যে দাগা দাগের টুলস আছে, মার্ক করবেন, একটা তীর চিহ্ন দিবেন। মানে আপনি আপনার প্রবলেমটা নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে এই যে এখানে ক্লিক করবেন, একটা স্ক্রিনশট নেবেন। এটা দিলে স্ক্রিনশটটা সরাসরি কপি হবে, আর এটা দিলে আপনার ড্রাইভে সেভ হবে। এইটা নরমালি আপনার ড্রাইভে সেভ করে দেন, ওখান থেকে ইউটিউবে আপলোড দিবেন, সরি ইউটিউবে বলছি, ভুল বললাম, ফেসবুকে আমাদের গ্রুপে দিয়ে দিবেন যে আপনার এই সমস্যাটা হয়েছে। যদি অন্য কেউ পারে সে ফিক্স করার ট্রাই করবে, আর কেউ যদি না পারে আমি দেখাই দেওয়ার জন্য রেডি আছি। ওকে, দেখো পরে কাজ এই যে হুম, খুলে না, আগে তো খুলে না, আচ্ছা, এই যে আগে তো লাইট খুলে শটটা, না। এই যে না খায় না, 1 মিনিট। তুমি হাত দিয়ে আছো তুমি। রিয়াদ, সরি সরি সরি। ওকে। আচ্ছা, এখান থেকে এই যে লাইট শটটা ডাউনলোড দিয়ে ওটা ইনস্টল করার পরে এই যে অপশনগুলো আসবে, এখান থেকে সমস্যা হয় স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আজকে দ্রুত এই ভিডিওটা আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। আর যদি সমস্যা থাকে আমার এখনই বলেন। কারো কি কোনো রহিম, সমস্যা আছে? এরো